শাহবাগে রয়েছেন সহকর্মী দীপু শিকদার, যুক্ত হচ্ছে তার সাথে। দীপু, অবস্থান কর্মসূচির সবশেষ পরিস্থিতি আমাদের জানান। আপনাদের অনেককেও আমরা দেখতে পাচ্ছি। রক্তিম, জুম্মার নামাজের পরপরই আপনার ইনকলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল। তো সেটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে এই শাহবাগে এসে তারা জড়ো হন এবং এরপরেই কিন্তু মূলত শাহবাগ ব্লকেডের কর্মসূচি তারা ঘোষণা করেন। সময় গড়ানোর সাথে সাথে কিন্তু এখানে অনেক মানুষ এসে যুক্ত হয়েছেন এই প্রতিবাদী সমাবেশে। তো আপনার যেটা বিকালের দিকে যেটা আমাদেরকে জানিয়েছিল ইনকলাব মঞ্চের পক্ষ থেকে, যে তারা সারা রাত এখানেই কিন্তু অবস্থান করবেন এবং বিক্ষোভ সমাবেশ তারা চালিয়ে যাবেন এবং আগামীকালও তারা এই যে অবরোধ বা বিক্ষোভ সমাবেশ সেটি তারা চালিয়ে যাবেন। কিছুক্ষণ আগে ইনকলাব মঞ্চের সদস্য সচিব তিনি যেটা জানিয়েছেন যে তারেক রহমান আগামীকাল এখানে ওসমান হাদির কবর জিয়ারত করবেন। ঠিক সেই সময়টিতে তারা রাস্তার দুপাশে অবস্থান নেবেন এবং তিনি চলে যাওয়ার পরপরই আবার এই শাহবাগ ব্লকআউট করবেন তারা। একই সঙ্গে তাদের যে পূর্ব ঘোষিত দাবি দেওয়া ছিল যে ওসমান হাদির যিনি হত্যাকারী, যাকে এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পারেনি, তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাস্টার মাইন্ড যারা আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে তারা। তারা যেটা বলছেন যে ওসমান হাদির হত্যাকারী যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর যদি ইচ্ছা থাকে, বন্দি বিনিময় যে একটি চুক্তি রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, সেই চুক্তির আলোকেই তাকে কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। আর সরকারের পক্ষ থেকে এখনও এই অবরোধ বা এই ব্লকেট চলাকালীন সময়ে এখনও কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। এই বিষয়ে তারা ক্ষোভ ঝেড়েছেন। তারা যেটা বলছেন যে সরকারের ইচ্ছা থাকলেই কিন্তু তারা এখানে এসে একত্রতা প্রকাশ করতে পারেন এবং সঠিক আসলে তদন্ত কোন দিকে যাচ্ছে সেটি তাদের এখানে উপস্থিত যারা আছেন তাদেরকে জানাতে পারতেন। তো সারা রাতই কিন্তু তারা এখানে অবস্থান করবেন, এমনটাই জানানো হয়েছে ইনকলাবের মঞ্চের পক্ষ থেকে। তো রক্তিম, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।